সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীলের ভিতরে এই সৃজনশীলটা হচ্ছে অন্যতম, এবং এই টাইপের সৃজনশীল তোমাদের পরীক্ষাতে আসবে, এবং আমি ইনশাল্লাহ আশাবাদী এই টাইপের সৃজনশীল তোমরা পাবা কমন। এই সৃজনশীলটা দিনাজপুর বোর্ড 2025 সালে করে পড়েছে। কিভাবে সমাধান করতে হবে আমি ধাপে ধাপে তোমাদের সবকিছু দিচ্ছি। তো এখানে আমার একটা প্রশ্ন করেছে, উদ্দীপক দিয়েছে এটি ক খ গ, আমাকে প্রশ্ন করেছে 3টা। তো এই প্রশ্নগুলার ক নম্বরে কি বলেছে দেখো তো, 12 tan এ সমান 5 হলে sin a ইন্টু cos এর মান চেয়েছে। তো আমি ক নাম্বার দিলাম আগে, তারপরে দেওয়া আছে লিখলাম। কি দেওয়া আছে দেখি আগে, ক নাম্বারের দেওয়া আছে 12 tan এ সমান 5, তাহলে অতএব বা tan এ সমান, tan এটাকে পিওর করে নিই, এখানে 12 ইন্টু আছে, তাহলে 5 ডিভাইড বাই 12 হবে, কারণ এখানে গুণ রয়েছে, এদিকে এসে ভাগ হবে। তাহলে tan এ সমান পেলাম এটা। তো আমরা জানি tan এ মানে কি, লম্ব ডিভাইড বাই কি, লম্ব ডিভাইড বাই ভূমি। তো এখন আমি এটাকে করে নিই, একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ আঁকার পরে আমি নাম দিয়ে দিই একটা, এ বি সি নাম দিলাম। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ একটা, বিকোণ তার সমকোণ। এই সমকোণী ত্রিভুজের কি, এটা হচ্ছে কি, বিসি হচ্ছে লম্ব, তাহলে লম্ব মানে কি 5, ভূমি মানে 12, তাহলে এটা হচ্ছে ভূমি। তো এবার আমরা সুন্দরভাবে অতিভুজটা কি নির্ণয় করতে পারবো না? আমরা কি জানি বলো তো, পিথাগোরাসের সাহায্যে আমরা কি বলতে পারবো? পিথাগোরাসের সাহায্যে আমরা কি বলতে পারবো যে অতিভুজের ওপর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে অথবা অতিভুজের মানই তো নির্ণয় করবো। তাহলে অতিভুজকে রেখে দিলাম, অতিভুজ স্কয়ার সমান লম্বের মান কত 5, 5-এর উপর স্কয়ার প্লাস ভূমির মান 12 বা অতিভুজের উপর স্কয়ার সমান 25 প্লাস 12 গুণ করলে হবে 144, বা অতিভুজ এর উপর স্কয়ার সমান কি হবে 1 6 9 169, বা অতিভুজ সমান কি হবে, রুট এদিকে গেলে রুট 169, বা অতিভুজ সমান 13। বাস 13 পেয়েছি, এই অতিভুজের মান বসাই দেব। এবার আমাকে নির্ণয় করতে বলেছে কি, sin a ইন্টু cos a, অতএব sin a ইন্টু কি cos a। তাহলে আমি এখানে একটা দাগ দিব, sin a মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তো লম্ব কি 5 ডিভাইড বাই অতিভুজ 13, 5/13। cos a মানে কি লিখতে পারবো, cos a মানে আমরা কি লিখতে পারবো, cos a মানে কি, cos a মানে কি ভূমি বাই অতিভুজ না অতিভুজ বাই ভূমি, বলো ভূমি বাই কি অতিভুজ, তাহলে ভূমি কত 12, অতিভুজ 13। বাস এই মানটা এখন বসাই দিব আমরা, sin a মানে 5/13 ইন্টু cos a মানে 12/13। তাহলে 5 12 কত 60, 5 12 কত 60 বাই 13, 13 গুণ করলে 1 6 9, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। বাস আমরা ধাপে ধাপে অঙ্ক করার চেষ্টা করবো, তাহলে আমাদের অঙ্ক মিলবে। অঙ্কের কোনো জায়গাতে প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে, আমার কমেন্টে বলবে, এবং আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এবার আমরা খ নাম্বার করি। খ নাম্বার আমরা কি বুঝতে পারছি যে দেখাও যে সাইনের সমান এটা। তো এখন সাইনের সমান এত তোমাকে দেখাতে হবে। তো কি কি আছে এখানে, এখান থেকে আমাকে করতে হবে। তাহলে এটা আমার দেওয়া ছিল y সমান, তো y সমান কি দেওয়া আছে এটা আমাকে আগে তুলতে হবে, এটা এই জিনিসটুকা তো দেওয়া আছে বলে আমাকে আগে তুলতে হবে ওই জিনিসটা। তো আমরা ওইটাকে আগে তুলি, দেওয়া আছে বলে এটা আমি মিশাই দিই, এবার আমি তুলি, দেওয়া আছে বলে আমি এটাকে তুলি। তো খ নাম্বারে কি দেওয়া আছে, সেকে tan a সমান y, তাহলে বা সেকে এবং tan a এখানে রয়েছে। তো সেকের সূত্র এমন একটা ফেলতে হবে
যে সূত্রর নিচে যেটা হবে ট্যানের এমন একটা সূত্র ফেলতে হবে যে সূত্রের নিচে অর্থাৎ কি হর উভয়ই কিন্তু সেম হবে। তো সেম হতে গেলে আমার সেকে ইজ ইকুয়াল টু 1/cos বলতে পারবো। 1/cos প্লাস আছে প্লাস ট্যানে মানে আমি কি বলতে পারবো, ট্যানে মানে বলতে পারবো সাইনে বাই কি কসে, বাস আমার হর কিন্তু কসে কসে মিলে গেছে সমান ওয়াই। তো এই সূত্রটা আমরা কি দেখা বুঝবো, কি দেখা বুঝবো আমরা কখন কি ফেলবো, তো আমরা বুঝবো কি যে আমাদের হর যেন সেম হয় এমন সূত্র ফেলতে হবে। তো সেকে বলতে পারবো 1/cos আর সাইনে বাই কসে ট্যানে কে বলা যাবে, বা লসাগু কি কসে, কসে কসে ভাগ করলে কি হয় এক, এক আর একে গুণ করলে এক, প্লাস দিয়ে দিলাম এখানে প্লাস আছে সেজন্য কসে কসে ভাগ হয়, ভাগ করলে উত্তর হয় এক, এক আর সাইনে গুণ করলে সাইনে সমান ওয়াই। বা এবার তো আমার কি করা যায়, এবার কিছু করা না গেলে কি করা যায়, যেহেতু ওয়াই স্কয়ার প্রমাণের আছে তাহলে উভয় পক্ষকে বর্গ সাইনে বাই কসে, এ পক্ষকে বর্গ করলে এ পক্ষকে বর্গ করবো, বাস আমরা বাদি। এবার দেখি সেপারেট ডিভাইড বাই কসে, কস স্কয়ার সমান ওয়াই স্কয়ার, বা 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এটাকে আমি বলতে পারবো ডিভাইড বাই কস স্কয়ার মানে 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান ওয়াই স্কয়ার। বা অঙ্ক সহজ, অঙ্ক বুঝতে পারলে অঙ্ক সহজ, 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ, এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে 1 এর উপর স্কয়ার, তো এ মানে 1 বি মানে সাইন এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সমান ওয়াই স্কয়ার, বাস। বা এটা আমরা কাটতে পারি, তাহলে উপরে থাকবে 1 প্লাস সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস সাইন এ সমান ওয়াই স্কয়ার। এখন আমি অঙ্কটার কি করতে পারি, অঙ্কটা কি করলে এ উপায় আসবে, একমাত্র উপায় হচ্ছে যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজন আমরা করব, যোজন বিয়োজন মানে উপরের যেটা আছে সেটা থেকে যাবে, নিচেরটা যোজন মানে যোগ হবে সাইন এ, বাস ডিভাইড বাই উপরেরটা থেকে যাবে, বিয়োজন করতে গেলে কি হবে নিচেরটা সাইন চেঞ্জ সমান ওয়াই স্কয়ার, নিচে কি 1 আছে তাহলে প্লাস 1 ওয়াই স্কয়ার মাইনাস 1, বাস। বা এবার আমরা সাইনে কাটতে পারি, প্লাস আর প্লাস কি 2, আর এখানে কি কাটতে পারি 1 আর 1 কেটে যেতে পারি, তাহলে 2 সাইনে সমান ওয়াই স্কয়ার প্লাস 1 ওয়াই স্কয়ার মাইনাস 1। তাহলে আমি এটাকে 2 যদি কাটাই দিই উভয় পক্ষে 2 কেটে গেল, তাহলে 1 বাই সাইন এ সমান ওয়াই সাইন এ সমান আমি ওয়াই স্কয়ার প্লাস 1 ওয়াই স্কয়ার মাইনাস 1 বলতে পারি। বা উল্টে নিলে সাইন এ সমান কি হবে, উল্টে যাবে ওয়াই স্কয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কয়ার প্লাস 1, বাস এটা হচ্ছে আমার প্রমাণ, অর্থাৎ এটাকে আমি উল্টে নিলাম তাহলে ওই ডান পক্ষ উল্টে যাবে। এভাবে আমাকে অঙ্কগুলা করতে হবে। অঙ্ক এমন একটা জিনিস তোমাকে সাহস রাখতে হবে তোমার ভিতরে, এবং তোমাকে কিন্তু আবু সাঈদের মতন সাহস রাখতে হবে যে আমি অঙ্ক পারবো, বুক চিতিয়ে তোমাকে মনে রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে সেই আবু সাঈদের মতো যে আমি অঙ্ক পারবো, আমার দ্বারা অঙ্ক সম্ভব, আমি অঙ্কের বশ হব, অঙ্ককে জানবো, অঙ্কের ভিতরে ঢুকবো এবং আমার মেধাকে আমি শক্ত করব। সেই আবু সাঈদের মতো তোমাকে বুক চিতিয়ে লড়াই করতে হবে, তাহলেই তুমি কিন্তু অঙ্ক পারবা। তো এবার আমরা গ নাম্বার করার চেষ্টা করব। গ নাম্বারে হচ্ছে যে গ নাম্বার করার চেষ্টা করি। গ নাম্বারে কি বলছে আমরা দেখি এটাকে। গ নাম্বারে বলছে যে কি বলেছে, এম সমান 2/3 হলে থিটার মান, তো এম সমান কি দেওয়া আছে, এম সমান কি কই, এটা হচ্ছে এম সমান, তাহলে অতএব এম সমান 2/3, তাহলে বা লিখবো এম এর জায়গাতে এটা আমি বসাই দেব ইন্টু সেক থিটা সমান 2/3, বা ট্যান থিটা আর সেক থিটাকে এমন কি সূত্রতে ফেলা যায় যে সূত্রের নিচে একই থাকবে, অর্থাৎ হর একই থাকবে।
তাহলে এইটাকে আমি বলতে পারি কি সাইন থিটা বাই কস থিটা ইন্টু সেক থিটাকে বলতে পারি 1/cos থিটা সমান 2/3 বাস। বা তাহলে এখানে থাকছে সাইন থিটা, উপরে সাইন থিটার মান গুণ করলে সাইন থিটা, আর নিচে থাকলে কস থিটা আর কস থিটা গুণ করলে কস স্কোয়ার থিটা সমান 2/3 বাস। এখন আমরা আর গুণ করতে পারি, তো বা আর গুণ করি, তো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে থাকবে কি 3 সাইন থিটা সমান 2 কস স্কোয়ার কি থিটা, বা 3 সাইন থিটা সমান 2 ইন্টু এটাকে আমি কসে আনতে পারি, কিভাবে আনতে পারি, কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কি বা 3 সাইন থিটা সমান 2 একে 2 প্লাসে মাইনাসে মাইনাস কি 2 সাইন স্কোয়ার থিটা, বাস আমরা গুণ করে নিলাম। তাহলে বা 3 সাইন থিটা মাইনাস 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা সমান 0। এখন স্কোয়ারটাকে আগা দিকে আনি, তাহলে প্লাস 2 সাইন স্কোয়ার থিটা তার প্লাস 3 সাইন থিটা মাইনাস 2 সমান 0। তাহলে বা এবার আমরা দেখি এবার মিডিল ফ্যাক্টর, 2 দুগুণি 4, তাহলে 4 একে 4 হবে, তো আমরা মিলেই 4 একে 4 কিভাবে, 2 আর 2 এ 4 হয়, তাহলে 4 এর গুণনীয়ক কি 4 একে 4, তাহলে এখানে রয়েছে প্লাস 3 সাইন থিটা, তাহলে কি লিখবো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস সাইন থিটা মাইনাস 2 সমান 0। তাহলে বা দুটাতে কমন কি 2 সাইন থিটা কমন, 2 সাইন থিটা কমন নিলে এখানে থাকবে কি সাইন থিটা প্লাস 2, তাহলে 4 সাইন থিটা হয়ে যাবে, এখানে কি কমন মাইনাস 1 কমন, তাহলে সাইন থিটা প্লাস 2 সমান 0। তাহলে এখানে কি থাকছে এখন, তাহলে বা এ দুটাতে সাইন থিটা প্লাস 2 কমন, তাহলে থাকবে কি 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0। অতএব কি আমরা বলতে পারি, আমাদের তো এখানে জায়গা নাই তাই না, তো আমরা এখান থেকে লিখি, এখান থেকে আমরা লিখতে লাগি, কিভাবে লিখবো এখান থেকে আমরা লিখতে লাগি গ নম্বরের যে অতএব সাইন থিটা প্লাস 2 সমান কি 0, আবার 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0, অর্থাৎ এটা আলাদাভাবে এটা কি হয় 0 হবে, এটা হচ্ছে অঙ্কের নিয়ম। তাহলে বা সাইন থিটা সমান প্লাস হলো মাইনাস 2, তাহলে মাইনাস 2 কে এটা গ্রহণযোগ্য আছে কি, তাহলে নট গ্রহণযোগ্য হবে না, এটা আমরা নট গ্রহণযোগ্য দিয়ে দেবো, বা 2 সাইন থিটা সমান 1 মাইনাস 1 দিকে আসলে প্লাস 1, বা সাইন থিটা সমান এখানে 2 গুণ অবস্থা আছে দিকে এসে ভাগ হল, বা সাইন থিটা সমান সাইন কত ডিগ্রির মান 1/2 সাইন আছে সেজন্য এখানে সাইন মিলাবো, তাহলে সাইন 30 ডিগ্রির মান, তাহলে সাইন উঠে গেল, বা থিটা সমান কি 30 ডিগ্রি, তাহলে অতএব উত্তর কি থিটার মান কত, থিটা সূক্ষ্মকোণ বলেছে, থিটা সমান 30 ডিগ্রি, বাস অ্যান্সার হচ্ছে আমার 30 ডিগ্রি। এইভাবে তোমাকে অঙ্ক করতে হবে, অঙ্ককে মিলাতে হবে। অঙ্কের আরো ক্লাস পেতে, বিস্তারিত জানতে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে থাকবে, ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আপলোড করা হবে, এবং আমি আশাবাদী তোমরা যদি আমার পাশে থাকো ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে থাকবো। এবং এসএসসি 2026 ব্যাচ তোমরা চ্যানেলে কমেন্টে এসে সাড়া দাও, এবং তোমাদের কোন বিষয়ের ওপর ক্লাস লাগবে আমাকে জানাও। এসএসসি ব্যাচ 2026 তোমরা কমেন্টে জানাও, এবং কোন বিষয়ের ওপর ক্লাস লাগবে তোমরা কমেন্টে বলবা।